আসসালামু আলাইকুম। আজকে আমাদের অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের সাদেকুর রহমান কাজল স্যারের অর্থনীতির পরিসংখ্যান বইয়ের তাস সম্পর্কিত অঙ্কের পৃষ্ঠা 44-এর উদাহরণ 9 একটি অঙ্ক দেওয়া আছে। এক প্যাকেট তাস হতে 4টি তাস দৈবভাবে উত্তোলন করলে 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত? এটা আমরা যদি লিখি মানে সমাধান করি তাহলে আমাদের ফলাফল কি পাবো? তাহলে আমাদের এই অঙ্কগুলোর যে ক্যালকুলেশন করছি সেগুলো আমাদের যে সমাধান করছি এগুলো আরো অনেক ক্লাস পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল @economics 540 এটাতে সার্চ দিলে তোমরা পাবে। তাহলে আমরা আমাদের অঙ্কে ফিরে আসি। 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত এটা নির্ণয় করতে হলে আমাদের এক প্যাকেট তাসে 52টি তাস থাকে, তাই দেওয়া আছে লিখেছি, এবং উত্তোলনকৃত তাস বলেছিলাম 4টি, তাই 4টি লিখে নিলাম। এবং 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটি তাসে হরতন 13টি থাকে, মানে প্রতিটি 4টা ধরনের তাস থাকে, তাই আমাদের কি হরতন সেখানে 13টি থাকে। তাহলে 13টি হরতনের ভিতরে যদি আমরা 3টা তাস উত্তোলন করি তাহলে বাকি তাসগুলো হলো হচ্ছে কি 39টি। তাহলে 39টি হচ্ছে কি বাকি তাস, কারণ আমরা 3টা তাস যদি এই 52টা তাসের ভিতর থেকে 4টা উত্তোলন করছি, কিন্তু আমরা প্রশ্নে বলেছি হরতন আছে 13টির ভিতর থেকে 3টা তাস উত্তোলন করে ফেলছি। তাহলে বাকি একটি আমরা উত্তোলন করব কার ভিতর থেকে? 39টির ভিতর থেকে কি একটি তাস উত্তোলন করব। তাহলে আমরা অঙ্কের যখন সমাধান করব তখন আগে লিখে নিব যে দেওয়া আছে মোট তাসের সংখ্যা, দেওয়া আছে নির্বাচিত সংখ্যা, এগুলো লিখে নিলাম। তারপরে কি 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা হলে 13টি তাসের ভিতর থেকে একটি উত্তোলন করছি, তাহলে বাকি তাসগুলো থেকে উত্তোলন করবে একটি। এই কথাগুলো লিখে নিলে তাহলে আমাদের সম্ভাবনার সূত্রে যদি আমরা বসাতে পারি তাহলে সম্ভাবনার সূত্র নির্ণয়ের সময় আমরা উত্তোলন বলছি বা দৈবভাবে নির্বাচন করছি, তাহলে এই জন্য কি এনসিআর এর সূত্র নির্ণয় করতে হয় প্রতিটা জিনিসের বিষয়ে। তাহলে আমরা কি নিচে এনসিআর মোট ফলাফল 52টি তাসের ভিতর থেকে কি 4টি তাস উত্তোলন করেছি, তাই এন এর মান 52, সি উত্তোলন করছি বলে, আর আর এর মান হচ্ছে কি 4। তাহলে আমরা 13টি তাসের ভিতর থেকে 3টি তাস তুলেছি, তাহলে 13টি হরতন উত্তোলন করছি বলে সি, আর আর এর মান হচ্ছে কি 3, 13C3 ইন্টু, দেখো আমাদের কি আর এর মান 3 হয়েছে, কিন্তু আমাদের আর এর মান এটা ছিল কত 4। তাহলে আমরা ইন্টু, তাহলে 39টি তাসের ভিতর থেকেও কি একটি তাস উত্তোলন করেছি, তাহলে 39C1। তাহলে আমরা এখান থেকে কি 13C3 এর মান নির্ণয় করব। ক্যালকুলেটরে আমরা এই যে 52C4 কিভাবে মান পাওয়া যায় এটা লিখেছি, এবং প্রতিটা পদ্ধতি এই নিয়মে করতে পারবো। 52, তারপরে শিফট 52 সংখ্যাটা চাপ দিবা, তারপরে শিফট, তারপরে ভাগফল ভাগ চিহ্ন চাপ দিবা, তারপরে 4 দিয়ে সমান চিহ্ন চাপ দিলে কি আমাদের মান বের হবে 2,70,725। তারপরে 13C3 এর ক্যালকুলেশন করে মান বের হবে আমাদের 13 সংখ্যা চাপ দিব, শিফট ভাগ 3 চাপ দিলে আমরা পাবো 286, এবং 39C1 এর মান পাবো কি 39। এটা শর্টকাট পদ্ধতি বলে যে নিচে যদি 1 হয় উপরে যে সংখ্যা থাকবে সেটাই বসে যাবে। 39 286 গণিত হচ্ছে কি 39 সংখ্যাটাকে গুণ করলে 11,164 পাওয়া যায়। 2,70,725 দিয়ে ভাগ 64 নয় 54 হবে, 54কে ভাগ করলে 11,154কে ভাগ করব 2,70,725 দিয়ে, তাহলে আমাদের মান পাচ্ছি 0.0412। পরবর্তীতে পঞ্চম ঘরে 0, তাই চতুর্থ ঘর পর্যন্তই নিলাম। তাহলে আমাদের দেখো ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমাদের 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে বলে কি 13টির ভিতর থেকে 3টা আর 39টার ভিতর থেকে একটি উত্তোলন করতে হবে, তাই বাকি তাসগুলো বের করে নিয়েছি। 52 তাস থেকে 13টি তাসের ভিতরে 3টা উত্তোলন করেছি, তাই 13টা হরতন, 52 থেকে 13 বিয়োগ করে 39টি তাস। আর সম্ভাবনা নির্ণয়ের সূত্রের সময় কি হরতনের থেকে 3টা উত্তোলন করেছি, 39টা থেকে একটা উত্তোলন করেছি, এবং নিচে মোট ফলাফল 52টি থেকে কি 4টা উত্তোলন করেছি, তাই আমরা ক্যালকুলেশন করে সমাধান পেলাম। এটা হচ্ছে কি 3টি তাস হরতন হওয়ার সম্ভাবনা।
তাহলে এইটা তিনটার উত্তর দিয়ে কি তিনটা রৈতন, তিনটা হরতন, তিনটা চিরাতন, নিষ্কাপন এগুলো সব করতে পারবা। এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে @ইকোনমিক্স 540 এটা আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে পেতে পারো। এবং কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন ইডুকেশন জোন কোচিংয়ে যোগাযোগ করলে আমার পাবে 01939731700। এটা হচ্ছে আমার নিজস্ব নাম্বার এবং এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা যোগাযোগ করতে পারবা। আমাদের ক্লাস চলমান রয়েছে। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।